আসসালামু আলাইকুম। আপনার বন্ধু আপনাকে মেসেঞ্জারে একটা মেসেজ পাঠালো, সেটা আপনি হয়তোবা সিন করার আগেই সে আবার ডিলিট করেও দিল। এখন সেটাকে আপনাকে আপনার দেখতে হবে, কিংবা আপনার দেখার প্রয়োজন আছে, কিংবা আপনি আগের অনেক মেসেজ আপনি কারো কাছ থেকে দেখতে চাচ্ছেন, যে আগে আপনি কারোর সাথে কথা বলছেন, সে হয়তোবা সেই ইনফরমেশনগুলো সব ডিলিট করে দিল মেসেঞ্জার থেকে, সবগুলো এখন আর্নড দেখাচ্ছে। তো আপনারা কিন্তু চাইলেই সেই আর্নটের যে মেসেজগুলো রয়েছে সবগুলো কিন্তু খুব সহজেই ফিরিয়ে এনে দেখতে পারেন। সেগুলো কিভাবে করবেন আজকে আমি ভিডিওতে সেই বিষয়টাই দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আচ্ছা, চলুন আমরা কিভাবে কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আমরা এই ইনফরমেশনগুলো বের করতে পারি, কিংবা মেসেজগুলো ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো কিংবা ডিলিট দিয়ে দেওয়া মেসেজগুলো আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি। সেজন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপস রয়েছে, আমাদের অ্যাপসের ভিতর প্রবেশ করতে হবে। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে দেখেন আমাদের এখানে যে থ্রি ডট মেনুটা রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব। এরপরে আমরা এখানে জাস্ট সিম্পলি দেখেন সেটিংস যে অপশনটা রয়েছে, আমরা সেটিংসের উপরে ক্লিক করে দেব। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা জাস্ট নিচে স্ক্রল করে চলে আসব। নিচে স্ক্রল করে আসার পরে এখান থেকে আমরা দেখেন এই যে এখানে রয়েছে যে ডাউনলোড ইউর ইনফরমেশন, আমরা এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আমাদের এখান থেকে দেখেন আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখেন এরপরে আমাদের কিন্তু এরকম দুইটা অপশন চলে আসবে, অ্যাভেলেবেল ইনফরমেশন আর একটা হলো স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন। সো আমাদের কিন্তু এই দুইটার থেকে আমরা এইখানে জাস্ট স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা কি ধরনের মেসেজ বা কি আমরা এখান থেকে ডাউনলোড করতে চাচ্ছি। এখানে কিন্তু আপনি ফেসবুকের যত সিস্টেম রয়েছে আপনারা কিন্তু সব কিছুই ডাউনলোড করে নিতে পারবেন। তা আমরা যেহেতু এখান থেকে মেসেজগুলো ডাউনলোড করতে চাচ্ছি বা রিকভারি করতে চাচ্ছি, সেজন্য আমাদেরকে এখান থেকে কি করতে হবে, শুধু মেসেজ বা মেসেঞ্জার এখানে আমরা টিকমার্ক করে দিয়ে নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে আমাদের দেখেন এখন কিন্তু দুইটা অপশন চলে আসছে, ডাউনলোড টু ডিভাইস আর একটা হলো ট্রান্সফার টু ডেস্টিনেশন। তো আমরা ডাউনলোড টু ড্রাইভ এটাকেই সিলেক্ট রেখে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে যে অপশনটা চলে আসছে, এখানে তিনটা অপশন রয়েছে। আমরা কিন্তু এখান থেকে জাস্ট আমরা কত দিনের আমরা এখানে কত দিনের মেসেজ ফিরিয়ে আনতে চাচ্ছি সেটার কিন্তু একটা ওয়ে দিয়ে রাখছে। আমরা চাইলে এখান থেকে প্রথমে ক্লিক করে দিচ্ছি। প্রথমে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা কত দিনের মেসেজ আমরা এখান থেকে ফিরিয়ে আনতে পারবো, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে দেওয়া রয়েছে। এই দেখেন লাস্ট উইক, লাস্ট মান্থ, 3 মান্থ, লাস্ট 3 মান্থ, লাস্ট 6 মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট 3 ইয়ার্স এবং অল টাইম। হ্যাঁ, আমরা যে কয়দিনের এখান থেকে আমরা মেসেজ ফিরিয়ে আনতে চাচ্ছি আমরা কিন্তু সেটাকে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে দেখেন আমরা যেটার উপরে দিয়ে দিচ্ছি একটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আর একটা অপশন রয়েছে, দেখেন এই যে নিচে, এই যে এখানে নিচে দেখেন কাস্টম নামে একটা অপশন রয়েছে। কাস্টমের এখানে কিন্তু এই যে দেখেন এডিট নামে একটা অপশন রয়েছে। আমরা যদি চাই এই যে এডিট, আমরা কিন্তু এখান থেকে এডিট করে 5 দিন, 10 দিন, 1 দিনের ইনফরমেশনটা কিন্তু নিয়ে নিতে পারি। সেজন্য আমাদের কি করতে হবে, এখানে এডিটের উপরে ক্লিক করে দিতে হবে। এডিটের উপরে ক্লিক করে দিয়ে এই যে এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে জাস্ট আমাদের কিন্তু লেখা রয়েছে যে স্টার্ট ডেট এবং ইন ডেট। তো আমাদের কিন্তু এটাকে সিলেক্ট করে দিতে হবে। এখন স্টার্ট ডেটের উপরে ক্লিক করে দিলে আমরা কত তারিখের থেকে কত তারিখে নিতে চাচ্ছি, মনে করেন আমি এই যে আগস্টের 12 তারিখ থেকেই নিতে চাচ্ছি 2024-এর। হ্যাঁ, সিলেক্ট করে রাখলাম। এখন এখান থেকে আগস্টের, আজকে হচ্ছে কত তারিখ, 19 তারিখ। ঠিক আছে, আজকে 19 তারিখ, আমি এতদিনেরটাই নিতে চাচ্ছি মনে করেন।
আমি এখান থেকে সিলেক্ট করে দেব। চাইলে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জও করে দিতে পারি এবং এখান থেকে ইয়ার্সগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিতেই পারি। ঠিক আছে, তো আমরা এখান থেকে আগস্টের 19 বা 17 করে দিচ্ছি, ওইদিকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকেও কিন্তু সেম, আপনারা কিন্তু চাইলেই এখান থেকে ইয়ার্সগুলো চেঞ্জ করে দিতে পারবেন। ঠিক আছে, সিলেক্ট করে যেটা দিবেন সেটাই হবে। এরপরে আমরা জাস্ট এখান থেকে আমি সেভ করে দিব। আচ্ছা, এরপরে দেখেন আমরা কিন্তু আমাদের সেই ফরম্যাটে আবার চলে আসলাম। এখন এখান থেকে আমরা এই যে দেখেন ডেটটাকে যখন আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, এখন এই যে আমরা ইনফরমেশনগুলো নিব, ইনফরমেশনগুলো কিসে নিব, সেজন্য কিন্তু আমাদের কিন্তু তারা মেল করে দিবে। সেজন্য কিন্তু এই যে মেলের একটা অপশন রয়েছে, দেখেন আমার কিন্তু এখান থেকে জিমেলটা দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু চাইলে এখান থেকে জিমেল চেঞ্জ করেও দিতে পারি। এখন জিমেল চেঞ্জ করতে হবে কিভাবে, আমাদের যদি এখানে জিমেল কোনো প্রকারের অন্য জিমেল থেকে থাকে, ফেসবুকে দেওয়া থাকে, সেই জিমেলটা কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট থাকবে। তো এখান থেকে আমাদের ফেসবুকে যদি কোনো জিমেল অ্যাড করা না থাকে তাহলে জিমেলটা অ্যাড করে নেবেন প্রথমে। যদি অ্যাড করতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটার জন্য একটা ভিডিও করে দিব। আর যদি কারো জিমেল অ্যাড থাকে তাহলে এখান থেকে সিম্পলি তারা অটো নিয়ে নেবে। যদি দুইটা জিমেল অ্যাড থাকে তাহলে এখান থেকে ক্লিক করে আপনি যেটাই নিতে চাচ্ছেন সেটাকে এখান থেকে এরকম সিলেক্ট করে দিয়ে সেই জিমেলটাকে কিন্তু দিয়ে দিবেন। এবং এরপরে এইখানে দেখেন ফরম্যাট আপনারা HTML এই এখান থেকে সিলেক্ট রাখবেন। এবং এখান থেকে দেখেন কোয়ালিটিটা কেমন হবে, এখান থেকে আমি মিডিয়াম এখানে সিলেক্ট করা আছে এবং হাই আছে, লো আছে। তো আপনারা সিম্পলি মিডিয়ামটাই করে দিয়ে রাখতে পারেন, তাতে খুব একটা যে নর্মাল আসবে তা না, আপনি ভালোভাবে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা কি করব দেখেন, এই যে এইখানে কিন্তু এই যে এইখানে দেখেন ক্রিয়েট ফাইল নামে একটা অপশন রয়েছে, আমরা জাস্ট সিম্পলি ক্রিয়েট ফাইলের উপরে ক্লিক করে দিব। একটু লোড নিচ্ছে, একটু ওয়েট। আচ্ছা, নেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু এই যে এখানে লেখা চলে আসছে, দেখেন স্পেসিফিক ইনফরমেশন ডাউনলোড কামরুল ইসলাম খান ফেসবুক রিকোয়েস্ট এত তারিখ থেকে এত তারিখ। তো আপনারা কিন্তু এখান থেকে দেখতেছেন, এখন আমার কিন্তু এটা কিন্তু একটা ডাউনলোড হয়ে গেছে, ফেসবুক কর্তৃপক্ষের কাছে এটার রিকোয়েস্টটা চলে গেছে। এখন ওনারা এটাকে যাচাই বাছাই করে আমার যে মেসেজগুলো ছিল সেগুলো কিন্তু আমাকে মেল করে দিয়ে দিবে এবং আমরা কিন্তু একটা মেলের নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাব এবং আমরা সেই মেলটাকে রিসিভ করে আমরা কিন্তু এই মেসেজগুলো, সম্পূর্ণ মেসেজগুলো কিন্তু দেখতে পারি। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে সবার আগে আমার ভিডিওটা পেতে পারেন।